হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে পর্বে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের সবজি খিচুড়ি রেসিপি। শীতের সবজি দিয়ে এই সবজি খিচুড়িটা অনেকেই রান্না করতে জানেন, তবে যারা ব্যাচেলর আর নতুন রাঁধুনি আছেন তাদের কাজে লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুরের ডাল, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল। আমি এখানে মুগ ডালটাকে হালকা একটু ভেজে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম। এখন এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি ডালটাকে ভালো করে ধুয়ে তারপর 30 মিনিট পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু দেশি পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি, সবগুলো দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। আমি তেজপাতাটাকে এভাবে ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিলাম। আর এখানে 4টি ছোট এলাচ মুখটা চিড়ে দিয়ে দিলাম। কিছু ছোট সাইজের দারচিনি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি। 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আমি সবগুলো গুঁড়ো মশলা হাফ চামচ করে নিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ডাল। আমি ডালটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। তো ডালটা এখানে দিয়ে দিলাম। ডালটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো ডালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এগুলো মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সবজি। আমি এখানে নিয়েছি ফুলকপি, টমেটো, আলু, গাজর। তো এগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো এখন এই সবজিটা ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এগুলো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো মেশানো হয়ে গেলে এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজি আর ডালটাকে কিছুক্ষণ ভুনে নিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি সবজি আর ডালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমি সবজি আর ডালটাকে ভুনে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ভুনে নিচ্ছি। তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডাল আর সবজিটাকে কিছুক্ষণ ভুনে নিলাম। তো এগুলো ভুনে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে 1 কাপ ভাতের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটা এখানে দিয়ে দিচ্ছি।
তো আজকের খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে পোলাও চাউল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তো চালটা দিয়ে এখন সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি চাল, ডাল আর সবজি একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এভাবে নেড়েচেড়ে চালটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি চালটাকেও সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। তো চালটা ভাজা হয়ে গেছে। আজকের খিচুড়িটা আমি পাতলা খিচুড়ি রান্না করব। তো এই জন্য এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটাকে বলক তুলে নিচ্ছি। তো এই দেখুন খিচুড়িটা বলক চলে আসছে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। তো এই দেখুন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের দিন রাতে বেঁচে যাওয়া দেশি মুরগির মাংসের ঝোল। তো মাংসটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের বেঁচে যাওয়া মাংসের ঝোল থাকলে দেবেন, না থাকলে মাংস ছাড়াই শুধু সবজি খিচুড়ি রান্না করবেন। মাংস ছাড়াও এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এই দেখুন খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো আমি খিচুড়িটা এরকম পাতলায় রাখবো। খিচুড়িটা যখন ঠান্ডা হবে তখন কিছুটা ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর পরিবেশন করব। শীতের দিনে এরকম ধোয়া ওঠা পাতলা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।